বরিশালে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিককে পিটিয়ে আহত ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাদির নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে ওই ঘটনা ঘটে। ভুক্তভোগী স্থানীয় পত্রিকার সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে তারা আদালতে যান। সেখানে একটি মামলার আসামিদের অবরোধ করে রাখা হয়েছে খবর পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। খবর সংগ্রহ করে ফেরার পথে অতর্কিত তাদের উপর হামলা চালায় ছাত্রদলের সোহেল রাদি ও তার দলবল। এক পর্যায়ে তাদের মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয় তারা। বরিশালের অনেক শীর্ষ নেতা, বাংলাদেশের অনেক শীর্ষ নেতারা তাদের কর্মকাণ্ডের জন্য বহিষ্কৃত হয়েছে, তাদের পদ স্থগিত হয়েছে। এই কর্মকাণ্ড আমাদের হাইকমান্ড সাপোর্ট করে না, আমরা ইনশাল্লাহ করি না। আসলে মূল কাহিনী কোথায় সেটা আমি এখনো জানি না, কিন্তু যে ঘটনা আপনারা বলছেন, যেই জড়িত এর ব্যক্তির আক্রোশ দল নেবে না। আমরা এটা অ্যানালাইসিস করি, ঘটনা ঘটছিল আসলে এখন আসলাম তো আমাকে দেখতে হবে, অবহেলা থাকলে তার ব্যবস্থা অবশ্যই হবে। পরে আমি যখন গেছি পরে কয়েকজন লোককে আটকে রাখছে, তারা বের হতে পারছে না। সাংবাদিকরা সংবাদ পেয়ে ওইখানে চলে গেছে, যাওয়ার পর দেখছে অবস্থা খারাপ, এরপর পুলিশ এসে তাদেরকে উদ্ধার করছে। আমরা যখন গেট থেকে বের হয়ে গেছি, বের হয়ে যাওয়ার পর সোহেল রাদির নেতৃত্বে, বরিশাল জেলা ছাত্রদলের সোহেল রাদি ওর নেতৃত্বে কিছু ছাত্রদল এসে আমাদের উপরে হামলা করছে। হামলা করার পর আমাদের গাড়ি ভাঙচুর করছে, গাড়িতে আগুন দিয়েছে এবং ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে নিয়ে গেছে এবং মোবাইল নিয়ে গেছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা বিচারের দাবিতে বিক্ষোভ করেন ও কোর্টের সামনে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে সড়ক অবরোধ থেকে সরে দাঁড়ায় সাংবাদিকরা। অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাদি। নাফিউল ইকসন, দৃষ্টি 24।